বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার মানাতে পারে না। সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট, ছোট টিপস। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব। যেই টিপস গুলো দেখলে পরে আমাদের সংসার জীবন হয়ে যাবে অনেকটাই সহজ। বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে প্রত্যেকের উপকার হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি লাউ। আর লাউ যে কতটা শরীরের জন্য উপকার সেটা আমরা প্রত্যেকেই জানি। লাউ দিয়ে নানান রকম রান্নাবান্না খেয়ে থাকি। কিন্তু বন্ধুরা লাউয়ের যে রস, সেই রস কি কখনো আমরা খেয়েছি? আমরা জানিই না যে সেই লাউয়ের যে জুস বা রস সেটা কতটা উপকার। বেশি না বন্ধুরা ১ চামচ লাউয়ের রসই কিন্তু শরীরের অনেকটা উপকার করবে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা লাউয়ের রস করব। যদি তোমরা পরিমাণে বেশি করতে চাও তাহলে মিক্সিতে করে নিতে পারো। যেহেতু আমি খুব সামান্য পরিমাণ লাউয়ের রস করব তাই একটুখানি গ্রেট করে নেব। এক টুকরো লাউকে এভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে তারপর হাত দিয়ে এরকম ভাবে একটুখানি চিপে নিলেই কিন্তু লাউ থেকে রস বেরিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, খুব সামান্য লাউ নিলেই কিন্তু চলবে। খুব বেশি লাউ নেওয়ার একেবারেই দরকার নেই। এবার কি কাজে ধরো আমরা ব্যবহার করব লাউয়ের যে রসটা। লাউয়ের রসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা খুব তাড়াতাড়ি হজম হতে সাহায্য করে। অনেক সময় হয় কিছু খেয়ে হজম হচ্ছে না তখন কিন্তু আমরা গাদা, গাদা হজমের ওষুধ খাই। হজমের ওষুধ খেয়ে কোনো রকম লাভ নেই। যদি ঘরে লাউ থাকে আর এক টুকরো লাউকে গ্রেট করে নিয়ে ১ চামচ রস তোমরা খাও বন্ধুরা ওষুধের মতো করে সাথে, সাথে তোমরা ফল পাবে। এমন না যে আমাদের অনেকটা টাইম লাগবে সেই কষ্টটা কমতে। যেকোনো ধরনের হজমের সমস্যা কিন্তু দূর করবে। এখানে আমি ১ চামচ পরিমাণ লাউয়ের রস হজমের সমস্যার জন্য খেতে পারবো। এছাড়াও লাউয়ের রসে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও হার্টের নানান রকম অসুখ-বিসুখ কিন্তু দূর করে লাউয়ের রস। বেশি দরকার নেই। ১ চামচ করে তোমরা যদি খাও প্রত্যেকদিন তাহলেও তোমরা উপকার পাবে। এছাড়া আমাদের স্কিনের জন্যও কিন্তু লাউয়ের রস ভীষণ উপকার। অনেক জায়গায় মশা কামড়াচ্ছে বা কোনো রকম জ্বালা, ব্যথা বা কোনো কিছু ইচিং হচ্ছে বা ধরো কোনো ব্রণ হয়েছে, সেইরকম জায়গায় হালকা করে একটুখানি লাউয়ের রস স্কিনের ওপর দিয়ে দাও বন্ধুরা। ভেতর থেকে একটা আরাম পাবে। তোমরা নিজেরাও ধারণা করতে পারবে না কতটা তাড়াতাড়ি সেই সমস্ত ইচিং বা ধরো রেডনেস বা ধরো কোনো রকম ব্রণর সমস্যা থাকলে অনেক তাড়াতাড়ি কিন্তু রিলিফ পাওয়া যাবে। তো এইভাবে কিন্তু লাউয়ের রস আমরা কাজে লাগাতেই পারি। ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে। দেখে নাও পরের টিপস। এমন অনেক, অনেক রান্না আছে টমেটো ব্যবহার করলে টমেটোটার একটু খোসা ছাড়িয়ে দিলে কিন্তু ভালো লাগে। যেরকম ধরো কোনো চাটনি, আচার বা কোনো সস জাতীয় কোনো কিছু আমরা বানাচ্ছি তখন কিন্তু টমেটোর খোসাটা মুখে পড়লে ভালো লাগে না। আর টমেটোর খোসা থাকলে সেই পেস্টটাও ঠিকঠাক মতো তৈরি হয় না। তো টমেটোর খোসা ছাড়ানোটা অনেকটাই কিন্তু ডিফিকাল্ট একটা ব্যাপার। যেহেতু পাতলা একটা স্কিন তাই কিভাবে আমরা টমেটোর খোসা ছাড়াবো যাতে খুব সহজে টমেটোর খোসাটা ছাড়ানো হয়ে যায় তার জন্য ভালো করে ১ম এ একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়ে কাঁটা চামচের মধ্যে গেঁথে দিলাম। এরপর গ্যাসের মধ্যে এইভাবে কয়েক সেকেন্ড একটু ঘুরিয়ে পাড়িয়ে গরম করে নেব। এইভাবে যদি একটু পুড়িয়ে নেওয়া যায় টমেটোটাকে তাহলে দেখবে উপরে যে পাতলা স্কিনটা আছে না আস্তে, আস্তে না রিমুভ হয়ে যাবে। আর এইভাবে তোমরা যেকোনো রান্নায় যদি দাও সেই টমেটোটা তাতে কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসবে। খেতেও ভালো লাগবে। মাংস বলো, চাটনি বলো বা টমেটো দিয়ে কোনো সস বানাচ্ছ বা স্যুপ বানাচ্ছ তার মধ্যে একটা এত সুন্দর স্মোকি ফ্লেভার আসবে না তাতে একটা আলাদা খেতে ভালো লাগবে। আর খুব সহজে কিন্তু স্কিনটাও ছাড়ানো হয়ে যাবে। দেখো বন্ধুরা কথা বলতে, বলতে না টমেটোটা পুড়েও গেছে। আর পোড়ানোর পর এবার তোমাদেরকে আমি এর চামড়াটা ছাড়িয়ে দেখাচ্ছি। দেখো কত সহজে রিমুভ হয়ে যাচ্ছে না? হালকা এভাবে টান দিলেই কিন্তু পুরো স্কিনটা উঠে যাবে। আর এত অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে না? আমাদের কাজের তো সুবিধা হবে, সাথে কিন্তু খেতেও ভালো লাগবে এই টমেটো দিয়ে রান্না করলে। তো আশা করছি এই ছোট্ট টিপসটা অনেকটাই তোমাদের হেল্পফুল হবে। ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। আমরা যখন প্রেশার কুকারে কোনো কিছু রান্না করতে বসাই যেমন ধরো ডাল বা চাল কোনো কিছু সেদ্ধ করতে বসাচ্ছি তখন না প্রেশারের ঢাকনার মধ্যে সেই ডাল যেমন ধরো এখানে আমি বসিয়েছিলাম এরকম ঢাকনাটা নোংরা করে দেয়। আর শুধুমাত্র নোংরা তো করে তাই না, এই ডালের ছোট, ছোট দানাগুলো না এই প্রেশারের ঢাকনার মধ্যে এসে বাড়ি খায়। তার ফলে বাস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে দেখো বন্ধুরা সিটির কাজটা এসে কেমনভাবে কতটা ডাল এখানে জমে রয়েছে না? এর ফলে কিন্তু সিটির মুখটা বন্ধ হয়ে যায়। তো যখনই আমরা প্রেশার কুকারে কোনো কিছু সেদ্ধ করতে বসাবো তখন এই ছোট্ট কাজটা কিন্তু করতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি একটুখানি তেল। সর্ষের তেল হোক বা সাদা তেল একটুখানি এই প্রেশারের প্রত্যেকটা পার্টস এর জয়েন্টে একটুখানি করে দিয়ে দেবে ঢাকনার মধ্যে। তো তোমরা ঢাকনার সাইডে দেবে। তারপরে যেখান থেকে ধরো গ্যাসকিটটা রয়েছে সেখানে
মাঝখানে দেবে, প্রেশারের সিটিটার আশেপাশে দেবে, এমনকি ঢাকনাটা উল্টে সিটিটার চারধারে দেবে। এইভাবে যদি তোমরা একটুখানি তেল দিয়ে তারপর ঢাকনাটা বন্ধ করে প্রেশারে রান্না করতে পারো, সেক্ষেত্রে দেখবে এই ডাল-ঠালগুলো এই যে সিটির মুখের কাছে এসে আটকে থাকে না, সেটাও হবে না। আর অতিরিক্ত জল হয়ে যাওয়ার কারণে অনেক সময় হয় ওপর দিকে জল বেরিয়ে আসে। কিছু রান্না করতে বসালে প্রেশার কুকারে, সেটাও কিন্তু হবে না। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। চশমা কিন্তু এখন আমরা হামেশাই প্রত্যেকেই কম-বেশি পড়ে থাকি। আর তার ফলে কি হয়, ঘরে না অনেক চশমার বক্স আছে যেগুলো কিনা এক্সট্রা হয়ে গেছে, অথচ কোনো কাজে লাগছে না। আ ঘরে থেকে জায়গাটা নষ্ট করছে। ফেলে দিতেও মায়া লাগছে। তো এই ধরনের চশমার বক্সগুলোকে আমরা কিন্তু কখনোই ফেলে দেব না। এগুলোকে আমরা রিইউজ ও করতে পারি। কি কাজে ব্যবহার করব? দেখো বন্ধুরা, যখন আমরা মেয়েরা কোথাও ঘুরতে যাই, তখন আমাদের ছোট পার্স ব্যাগের মধ্যে না মেকআপের ছোটখাটো বেশ কিছু জিনিস কিন্তু ক্যারি করি। আর ব্যাগের মধ্যে যদি এভাবে ক্যারি করি, সেক্ষেত্রে দেখবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায়, হারিয়ে যায়। কোনো কিছু বের করতে গেলে পড়েও যেতে পারে। তাই কি করব? এরকম চশমার বক্সগুলো ফেলে না দিয়ে এগুলোকে নিয়ে যদি আমরা এর মধ্যে ভরে নিয়ে তারপর যদি ব্যাগের মধ্যে ভরে নিই, সেক্ষেত্রে দেখবে একই জায়গাতে থাকবে। বক্সটা খুললেই কিন্তু আমরা সমস্তটা পেয়ে যাবো। এদিক ওদিক হারিয়েও যাবে না। এইভাবে কিন্তু চশমার বক্সকে আমরা ব্যবহার করতেই পারি। এছাড়া বন্ধুরা, শুধুমাত্র যে এই মেকআপ গুলো নেওয়ার ক্যারি করার জন্যই ব্যবহার করব তা কিন্তু না। রান্নাঘরেও কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি। রান্নাঘরে এমন অনেক ছোট জিনিস আছে, যেমন ধরো প্রেশার কুকারের সিটি, কাঁচি, ছোট ছুরি বা ছোট কোনো চামচ এদিক ওদিক রাখলে অন্যান্য বাসনের সাথে হারিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু চশমার বক্সের মধ্যে যদি এগুলোকে আমরা ভরে রেখে দিই, তাহলে হারাবেও না। কাজের সময় সমস্তটা এক জায়গায় কিন্তু খুঁজে পাওয়া যাবে। এদিক ওদিক খুঁজতেও হবে না। ছোট টিপস গুলো কিন্তু বন্ধুরা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। দেখে নাও পরের টিপস। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কতটা বাসন। আর প্রত্যেকদিন আমাদের রান্নার পর বাসন তো মাজতেই হয়। কিন্তু বাসন যখন মাজবো, তখন বাসন মাজার পর এই ভেজা বাসনগুলো আমরা কি করব বন্ধুরা? আমরা কিন্তু এই কিচেন স্ল্যাব এর পাশেই উবুড় করে রাখবো। যেমন ধরো যাদের বাসন রাখার কোনো র‍্যাক আছে, বা যেমন ধরো বাসন রাখার কোনো ঝুড়ি আছে, তারা তো ঝুড়ি বা এই কোনো র‍্যাকের মধ্যেই রাখবে ভেজা বাসনগুলো। কিন্তু ধরো যাদের কাছে কিছুই নেই, বা বিশেষ করে থাকলেও আমরা কি করি, জল ঝরানোর জন্য বেসিন এর পাশেই না সমস্ত বাসনগুলোকে এইভাবে মাজার পর উবুড় করে দিই। আর এইভাবে উবুড় করে রাখলে দেখবে এই জায়গাটা না আবার জল হয়ে যায়। কেননা বাসনের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। এই জলগুলো কোনোভাবেই কিন্তু এই স্ল্যাব এর মধ্যে থেকে যেতে চায় না। এই স্ল্যাব এর মধ্যেই থাকে। আর দেখো বন্ধুরা, এখানে এই যে বাসনগুলো উবুড় দিলাম না, তাতে কতটা জল কিন্তু পুরো স্ল্যাব এর মধ্যে ভরে গেছে। আর এই বাসনগুলো শুকনো হয়ে যাওয়ার পর আবার এই স্ল্যাবটাকে কিন্তু আমাদের এক্সট্রা করে পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা, এই ছোট্ট কাজটা যদি আমরা এইভাবে না করে অন্যরকম ভাবে করি, তাহলে তো আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে, তাই না? তো তার জন্য দেখো আমি ১ম এ কি করছি, এই বাসনগুলো তুলে নিয়ে স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। এবার মুছে নেওয়ার পর আমরা কি করব, ডিরেক্ট কিন্তু কোন রকম ঝুড়ি বা কোনো র‍্যাক যদি না থাকে, তাহলে আমরা কিন্তু ডিরেক্ট একদম মেঝের ওপর আমরা বাসনগুলো উবুড় করতে দেব না। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা আমি পিলো কভার। আর অনেক সময় হয় ঘরে এক্সট্রা অনেক পিলো কভার থাকে, যেই পিলো কভার গুলো কিনা আমাদের কোনো কাজে আসে না। এই পিলো কভারের মধ্যে আমি দিয়ে দেবো এরকম নিচে একটা এরকম প্লাস্টিক। তোমাদের ঘরে যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিকই দিতে পারো। সেই প্লাস্টিকটা দিয়ে ওপর থেকে পিলো কভারটা দুভাঁজ করে দিয়ে, এবার ভেজা যে পাত্রগুলো রয়েছে মাজার পর, সেই বাসনগুলোকে এর উপর উবুড় করে দাও। দেখবে বন্ধুরা, আমাদের ফ্লোরটাও পরিষ্কার থাকবে। কোনো রকম ভাবে কিন্তু আমাদের ফ্লোরের মধ্যে আর জল পড়বে না। আর সাথে কিন্তু বাসনগুলো খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর শুকিয়ে যাওয়ার পরে এক্সট্রা কোনো জল আমাদের ফ্লোরের মধ্যে পড়ে থাকবে না। সেটাকে আমাদের মুছতে হবে না। তাই বন্ধুরা, এবার থেকে কিন্তু আমরা পুরনো পিলো কভার ফেলে না দিয়ে এই কাজগুলো করতেই পারি। এছাড়া আরো একটা কাজ কিন্তু আমরা পিলো কভার দিয়ে করতেই পারি। দেখো আমাদের যে টয়লেটের কাছে বা ডোর ম্যাট গুলো থাকে না, তো সেই ডোরম্যাট গুলোও দেখবে অনেক সময় যদি কেচে দেওয়া হয়, না শুকায়, বা ঘরে যদি আর এক্সট্রা কোনো ডোরম্যাট না থাকে, সেক্ষেত্রে না বাথরুম থেকে বেরিয়ে ভিজে পায়ে সারা ঘর ঘুরতে ভীষণই ইরিটেট লাগে। তাই কি করব বন্ধুরা, যদি আমাদের কাছে আর এক্সট্রা কোনো ডোরম্যাট না থাকে, আমরা কিন্তু ডোরম্যাটের পরিবর্তে এই পিলো কভার বা নষ্ট হয়ে যাওয়া বা কালার ফেড হয়ে যাওয়া পুরনো যে পিলো কভার গুলো ঘরে থাকে, সেগুলোকে যদি পেতে তার মধ্যে পাটা মুছে তারপর ঘরে ঢুকতে পারি, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা, কিছুটা হলেও কিন্তু আমরা এই পুরোনো পিলো কভারকে কাজে লাগাতে পারবো, রিইউজ করতে পারবো। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।